হাতে 10 মিনিট সময় থাকলে এমনভাবে আলুর পরোটা বানায় নিতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রথমে 2 পিস আলু সিদ্ধ করে নিয়ে নিলাম, তারপর হাতের সাহায্যে ভালোভাবে ম্যানেজ করে নেব। আর যাইতে গুটি গুটি না থাকে, আপনারা চাইলে আলু যে ভাজি করেন এটা দিয়েও করতে পারবেন। আমি হাতের সাহায্যেই করছি, ভালোভাবে দেখেন করা হয়ে গেছে, এখন কোনো গুটি নাই। তারপরে এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেব, সামান্য 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব, তারপর দিয়ে দেব 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দেব 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেব কাঁচামরিচ বাটা, আদার সাথে রসুন বাটাও আছে। তারপর 1 কাপ দিয়ে দেব আটা, দিয়ে খুব সুন্দরভাবে আগে মিশিয়ে নেব শুকনো উপকরণ। তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেছে, দেখেন কতটুক ঘন, ঠিক এতটুক ঘন রাখবেন। এখন একটা তাওয়া বসায় দেব। তাওয়াটা গরম হইলে হালকা একটু, প্রথমে রুটিটা দেওয়ার সময় একটু হালকা তেল দিয়ে দেব, যাইতে রুটিটা না বাজে। তারপর থেকে আর তেল দিতে হবে না, যখন রুটিটা সেক দেওয়া হয়ে আসবে তখন তেল দিলেই হবে। এখন চামচের সাহায্যে ভালোভাবে গোল করে নেব রুটির মতো। আমি যেভাবে দিতেছি ঠিক এভাবে দিবেন। আর হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে আলুর পরোটাটা আপনিও বানায় নিতে পারবেন আমার ভিডিও দেখে। খুব সহজে এই রেসিপিটা বানানো যায়, যে কোনো তরকারির সাথে খাওয়া যায়, ভাজির সাথে, আবার এমনিও খাওয়া যায়। আলুর পরোটা এমনই স্বাদ হয় যাতে যে কোনোর সাথেই খাওয়া যায়। দেখেন গোল করা হয়ে গেছে, তারপর অপেক্ষা করব ওই পিঠ হইলে তারপর আমি উল্টে দেব। উল্টায় পাল্টায় ভালোভাবে ভাজে নেব। দেখেন ওই পিঠ হয়ে গেছে, এখন উল্টায় নিলাম। ভালোভাবে উল্টায় নিয়ে খুব সুন্দর করে দেখেন একটু যে এমনি কুরসুম দিয়ে চাপ দিয়ে দিয়ে আপনি পুরাটা ভাজে নিতে হবে। আর দেখেন রুটির মতন যেমনি বেলে রুটি বানালে ফুলে, এইভাবেই ঠিক ফুলতাছে। কেউ বুঝবেই না আপনি বেলা ছাড়াই রুটি বানাইছেন। এইভাবে একবার বাসার তৈরি করে অবশ্যই দেখবেন। এই পর্যায়ে চাইলে আপনারা কিছুটা তেল দিতে পারবেন। তেলটা দিয়ে ভালোভাবে আরও ভাজে নেবেন। এইভাবে আমি সব কয়টাই ভাজে নেব। খুব সুন্দর একটা সন্ধ্যা বা সকালের নাস্তা আপনার হয়ে যায়। খুব সহজে আপনারাও চাইলে এইভাবে বানায় নিতে পারবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। দেখেন ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। দেখছেন কত সুন্দর ফুলছে। আর সব কয়টা নাস্তা এইভাবে বানিয়ে নেব। দেখেন কত সুন্দর সব কয়টা নাস্তা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।